السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ছাত্র অবস্থায় তার যে চারটি অভ্যাস ছিল, যে ভালো গুণ ছিল, যে চারটি অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় ওই জমানার যুগশ্রেষ্ঠ আলেম বানিয়েছেন, সেই বিষয়টাই আমি শেয়ার করব। চারটা বিষয় হচ্ছে, এক নাম্বার, তিনি সকল সহপাঠীর সাথে এই কথা শেয়ার করলেন যে আমরা এমন একটা সময় পড়াশোনা করব, যেই সময় পড়াশোনা করলে আমাদের পড়াশোনার মধ্যে রহমত বেশি বর্ষিত হবে, বরকত বেশি নাজিল হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা মুবতালান ফাউআফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। এই কারণে থানভী রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন, কিছু ছাত্রের সাথে পরামর্শ করে, কিছু ছাত্রের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এখন থেকে আমি এবং আমরা 4-5 জন আমরা সকলে মিলে ভোর রাতে তাহাজ্জুদের সময় তাকরার করব, তাহাজ্জুদের সময় আমরা পড়াশোনা করব, দ্রুত উঠে যাব, উঠে তাহাজ্জুদ পরে আমরা তাকরার ও মুতালার মধ্যে লিপ্ত থাকব। অন্যান্যরা রাতের প্রথম ভাগে যেই পড়াশোনা করত, আমরা এটা শেষ ভাগে পড়াশোনা করব। এটা ছিল তার 1 নম্বর অভ্যাস, যার কারণে তিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ ফকিহ, মুফতি হতে পেরেছেন। 2 নম্বর তার অভ্যাস ছিল, তিনি ছাত্র জমানায় দেওবন্দের চৌরাস্তায়, দেওবন্দের যে বাজার উপস্থিত চৌরাস্তায় প্রতিদিন আসরের পর তিনি মানুষকে ওয়াজ নসিহত করতেন, মানুষকে কোরআন তেলাওয়াত শোনাতেন, কোরআনের তাফসীর করতেন, দাওয়াত দিতেন। এটা হলো তার দ্বিতীয় অভ্যাস। এজন্য একটা ছাত্রের অভ্যাস থাকা দরকার, সে মানুষকে দাওয়াত দিবে। 3 নাম্বার তার অভ্যাস ছিল, তিনি জুমার দিনকে উস্তাদের খেদমতের জন্য নির্ধারণ করতেন। কোনো সময় মাওলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির খেদমত করতেন, কখনো সাঈদ আহমদ দেহলভী রহমতুল্লাহর খেদমত করতেন, কখনো মানফাত আলী সাহেবের খেদমত করতেন। অর্থাৎ বিভিন্ন উস্তাদেরকে তিনি 1 ঘন্টা আধা ঘন্টা করে সময় দিয়ে খেদমত করতেন। এটা হলো তার তৃতীয় অভ্যাস। তার চতুর্থ অভ্যাস ছিল, তিনি বাসা থেকে যে কোনো চিঠি আসলে সেটা সাথে সাথে পড়তেন না, বরং তিনি বাক্সের মধ্যে বা তার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় রেখে দিতেন। যখন পড়াশোনা শেষ করতেন, বছর শেষ হতো, পড়াশোনা শেষ হওয়ার পর এরপর তিনি বাক্সগুলো খুলে 1 বছর পর তিনি এই চিঠির চাহিদা পূরণ করতেন। যার কোনো সমস্যা সেখানে যেতেন, কেউ মারা গেছে তার জন্য দোয়া করতেন, এভাবে সমবেদনা প্রকাশ করতেন, বাসায় গিয়ে যাইতেন। 1 বছর পর 1 বছর তিনি কি করতেন, শুধু পড়াশোনার মধ্যে লিপ্ত থাকতেন। ফারাগাত, শুধু পড়াশোনার মধ্যে ব্যস্ততা, শুধু পড়াশোনার মধ্যে, অন্য কাজ থেকে তিনি ফারাগ হয়ে যেতেন, শুধু পড়াশোনার মধ্যে লিপ্ত থাকতেন। এই 4টি গুণের কারণে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণে ইলম আল্লাহ তাআলা, ইলমের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন এবং কি পরিমাণে ইলম বেড়েছে তা আমরা বর্তমান জমানায় সচক্ষে দেখছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 অভ্যাসে, 4 গুণী হওয়ার তৌফিক দান করুক। এই বিষয়টি আলোচনা করছেন হাকিমুল উম্মত হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে।
আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্রকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আর মোবাইল এবং পড়াশোনা থেকে প্রতিবন্ধক বাধা সৃষ্টি করে এমন জিনিস থেকে ছাত্রদেরকে দূরে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।